বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দিনী ভাই বোনগণ, আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমজানে আরেকটি শিক্ষণীয় বিষয় নিয়ে হাজির হলাম। বিষয় হচ্ছে লায়লাতুল কদর, অর্থাৎ শবে কদরের আলামত। লায়লাতুল কদর বা শবে কদরের আলামত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মর্যাদা সব থেকে বেশি, যদি খাঁটি উম্মত হয়। এখন কথা হলো, পূর্বের উম্মতগণ কেউ 300 বছর, কেউ 400 বছর, কেউ 500 বছর, কেউ বা এর থেকেও বেশি পৃথিবীতে জীবিত ছিলেন। সেই পরিমাণ আল্লাহ তাআলার ইবাদতও করেছেন। আর বর্তমান নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত সাধারণত 60 থেকে 100 বছর বেঁচে থাকে, যার ফলে ইবাদত করার সময় কম পেয়ে থাকে। ফলে আগের উম্মতের ইবাদত বর্তমান উম্মতের ইবাদতের থেকে অনেক বেশি, এবং মর্যাদার দিক দিয়েও তারা অগ্রাধিকার পাবে, এটাই স্বাভাবিক। তাই আল্লাহ তাআলা আমাদের এমনই কিছু রাত্রি উপহার দিয়েছেন যাতে ইবাদত করলে অনেক বেশি সওয়াব পাওয়া যায়। তার মধ্যে একটি রাত হলো লায়লাতুল কদরের রাত, যা 1000 মাসের থেকে উত্তম। এই রাত্রে উম্মতে মুহাম্মদী ইবাদত করবে, আর 1000 মাসের চেয়ে বেশি ইবাদত করার সওয়াব পেয়ে যাবে, যার ফলে আখির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মর্যাদা সব সময় উপরে থাকবে। তাই আমাদের কর্তব্য হলো এই রাতে বেশি বেশি ইবাদত করা এবং নেকির পরিমাণ বৃদ্ধি করে নেওয়া এবং গুনাহ থেকে মুক্তি পাওয়া। এই রাতের পরিচয় কিভাবে পাবো, কিভাবে জানবো এটি লায়লাতুল কদরের রাত, সেই বিষয়ে কিছু আলামত জানাবো ইনশাআল্লাহ তাআলা। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের শেষ 10 দিন ইতিকাফ করতেন এবং বলতেন, তোমরা রমজানের শেষ 10 বিজোড় রাতে লায়লাতুল কদর সন্ধান করো। কদরের রাত হওয়ার ব্যাপারে সম্ভাবনার দিক থেকে প্রথম সম্ভাবনা 27, দ্বিতীয় হলো 25, তৃতীয় 29, চতুর্থ 21 আর পঞ্চম হলো 23 তারিখে রজনী। প্রতি বৎসর একই তারিখে বা একই রজনীতে তা হয় না, এবং শুধুমাত্র 27 তারিখে এই রাতটি আসবে তা নির্ধারিতও নয়। আল্লাহ হিকমত ও তার ইচ্ছায় কোন বছর তা 25 তারিখ, কোনো বছর 23 তারিখ, বা কোনো বছর 21 তারিখ, আবার কোনো বছর 29 তারিখেও হয়ে থাকে। কোন রাত্রিতে লায়লাতুল কদর হবে সেটি বোঝার কিছু আলামত যা হাদিস পাকে বর্ণিত হয়েছে, সেগুলো হলো: 1. রাত্রি গভীর অন্ধকারে ছেয়ে যাবে না। 2. নাতিশীতোষ্ণ হবে, অর্থাৎ গরম বা শীতের তীব্রতা থাকবে না। 3. মৃদু মন্দ বাতাস প্রবাহিত হতে থাকবে। 4. সে রাতে ইবাদত করে মানুষ অপেক্ষাকৃত অধিক তৃপ্তি বোধ করবে। কোনো ইমানদার ব্যক্তিকে আল্লাহ তাআলা স্বপ্নে হয়তো তা জানিয়েও দিতে পারেন। 6. ওই রাতে বৃষ্টি বর্ষণ হতে পারে। 7. সকালে হালকা আলোক রশ্মি সহ সূর্যোদয় হবে, যা হবে পূর্ণিমার চাঁদের মতো। বিভিন্ন হাদিস শরীফ থেকে সংগৃহীত। শবে কদরের রাত 1000 মাসের চাইতেও উত্তম। আজ এ পর্যন্তই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দেখা হচ্ছে আগামী ভিডিও ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম। আল্লাহু আকবার, আল্লাহু